আচ্ছা, আজকে আমাদের এই তৃতীয় অধ্যায়ের শেষ ক্লাস, ঠিক আছে? দেখো, এনকোডার 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 আর ডিকোডার সম্পর্কে আমি আগেও একটা ধারণা দিছিলাম যে মেশিন তো আমাদের ভাষা বুঝতে পারে না, বা আমরা কি বলতে চাই এটা তো ওদের বুঝাইতে হবে, ঠিক আছে? ইনপুট ডিভাইসে যখন আমরা কোনো কিছু চাপ দেই, ঠিক আছে, তখন কিভাবে মেশিন বুঝে যে মানে তারে কত আমি দিয়েছি, বা মেশিন যখন কোনো কিছু প্রক্রিয়াজাত করে তখন সে কিভাবে বুঝি আমরা যে যে সে কত দিছে, কারণ মেশিনের ভাষা তো আমরা বুঝি না, ঠিক আছে? বা বুঝলেও আর কি ওইভাবে সচরাচর আমরা ইউজ করি না, যেমন মেশিনের ভাষা বাইনারি, আমরা হয়তো বা আমরাই ওদেরকে প্রোগ্রামিং করে দিই, কিন্তু সচরাচর সবাই তো আর বুঝি না যে এইটা মানে এত আউটপুট। তো বিষয়টা হয় কি, একবার হয় এনকোড আর একবার হয় ডিকোড। মানে ইনপুট যখন আমরা দেই, ওই আমাদের ইনপুটটা বোঝার জন্য মেশিন কি করে, ওইটাকে কোডে রূপান্তরিত করে, এটাকে বলে কি এনকোডার। আর এই যে সার্কিটটা এটা করে, বা যে ডিজিটাল ডিভাইসটা করে, সেটা হলো কি এনকোডার। তো এইটা ধরো একটা কিবোর্ড, এই কিবোর্ডে কি 8টা বাটন আছে, 8টা বাটন আছে কিবোর্ডে, ঠিক আছে? এখন আমরা যে কোনো একটা বাটনে ক্লিক করতে পারি। ধরো আমরা 3 দিলাম, এটা ধরো ডেসিমেলের 3, এটা যখন দিলাম তখন ও তো ডেসিমেল বোঝে না, 3 বোঝে না। তাহলে কম্পিউটার বোঝানোর জন্য যে কাজটা করে সেটা করে হলো এনকোডার। এই যে এনকোডার, এইটা হলো এনকোডার। এইটা করে কি, এই 3 রে সে ডেসিমেলে নিয়ে যায়, 3 রে সে ডেসিমেল নিয়ে যায়। তাহলে এনকোডারের কাজ কি, বাইনারিতে নিয়ে যায়। ডেসিমেল করে কি, এনকোডার করে কি ডেসিমেলকে বাইনারিতে বাইনারিতে নিয়ে যায়, ডেসিমেলকে বাইনারিতে নিয়ে যায়। তাহলে একটা জিনিস দেখো, আমাদের কিবোর্ডে যদি থাকে, এখানে কয়টা বাটন আছে, 8টা বাটন, 8টা যদি কি থাকে, তাইলে এই 8টা কিতে বুঝতে হইলে আমাদের এনকোডারটা কত বিটের হইতে হবে, মানে 8টা কি বুঝাইতে পারে কত বিট। আমরা জানি কি, এন বিট দ্বারা 2n ইউনিক সংখ্যা প্রকাশ করা যায়। তাহলে এই 2n এর মান যদি হয় 8, এই 8টা ইনপুট লাইন আছে, মানে ধরো কিবোর্ডে 8টা কি আছে, তাহলে এইটা বোঝানোর জন্য আমাদের কত বিট দরকার? 2n মানে কত, 8 মানে কত, 2^3, তাহলে কি 3 বিট দরকার। যদি এখানে এই কিবোর্ডে থাকতো মাত্র 4টা বিট, 4টা কি থাকতো, তাহলে আমাদের বিট দরকার হতো 2টা। ধরো কিবোর্ডে আছে 64টা কি আছে, 64টা কি, তাহলে কি 2 কি হয় 6, তাহলে আমাদের এনকোডারটা লাগতে হয়তো কত বিটের, 6 বিটের। তাহলে এইটা হলো একটা 3 বিটের এনকোডার। এখানে ইনপুট লাইন থাকবে কয়টা, ইনপুট লাইন থাকবে 8টা, বিট থাকবে কয়টা, 3টা। তাহলে এইটাই হলো বলতে পারি যে 2n ইনপুট লাইন, আর এনকোডারের আউটপুট হবে কত, এই যে ইনপুট লাইন যদি 2n, এনকোডারের আউটপুট হবে কি n বিটের আউটপুট, n আউটপুট, ঠিক আছে? আবার একটা জিনিস যেটা তোমাকে আরও বলতে চাই, ধরো আমি এখানে 5 চাপ দিচ্ছি, 5 চাপ দিলে আমরা তো এই আউটপুট সবগুলো একসাথে চাপ দিতে পারবো না, ঠিক আছে? 5 চাপ দিলাম, তাহলে ইনপুট দিলাম D5, তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে 3 বিটের একটা কোড, মানে 5-এর বাইনারি। তাহলে এখানে হবে কি, এইটা এক্স হলো যে এমএসবি মোস্ট আর কি সবচেয়ে ভালো বিট, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটা ধরো। তাহলে 5 চাপ দিলে এখানে 5-এর বাইনারি কত, এই যে এখানে হবে কি অন, এটা হবে কত 0, এইটা হবে কত অন, ঠিক আছে? এটা হবে অন, ঠিক আছে? 5-এর বাইনারি আমরা পাইয়ে গেলাম। তাহলে বুঝছো? তো যখন আমরা ইনপুটে 5 চাপ দিব, ইনপুটে D5 কিবোর্ডটা চাপ দিব, তাহলে ইনকোডারে যাইও আউটপুট দিবে কি অন 0 অন। আবার যখন D7 চাপ দিব তখন আউটপুট দিবে অন অন অন, মানে এক্সের ভ্যালু অন, ওয়াইয়ের ভ্যালু অন, জেডের ভ্যালু অন। তাহলে এইটাকে বলে যে এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এনকোডারের ব্লক ডায়াগ্রাম হলো এইটা, যে কি ইনপুট লাইন থাকবে 8টা,
আর আউটপুট লাইন থাকবে 3টা 2n ইনপুট লাইন, এনকোডার, এন আউটপুট লাইন। এখন এটা অনেক সময় হবে কি ব্লক ডায়াগ্রাম আঁকতে বলবে, তোমাকে বলবে যে যদি বলে 8 to 3 সেটা হলো এইটা, বা 2 to the power 3 to 3 সেটা হলো এইটা। এখন যদি বলে 2 to the power 2 to 2 বা 2 to the power 6 to 6 বা 64 to 6 এনকোডারটার ব্লক ডায়াগ্রাম আঁকো, তাহলে তোমার ওইভাবে আঁকতে হবে। ইনপুট থাকবে কটা, যখন ধরো 4 থাকবে, 4 to 2 4 to 2 এনকোডার আঁকো, মানে 2 বিটের এনকোডার। তাহলে কী হবে, এই পর্যন্ত হবে D3 পর্যন্ত হবে, D3 1 2 3 4 D3 হবে। আর আউটপুট থাকবে কি শুধু এক্স আর ওয়াই, জেড থাকবে না, ঠিক আছে। তাহলে যে কোনো বিটের এনকোডারের ব্লক ডায়াগ্রাম এখন আঁকতে পারবে না তোমরা, তাহলে ব্লক ডায়াগ্রাম গেল। এখন আমরা এনকোডারের সত্যক সারণী দেখব। তো এই সত্যক সারণী থেকে আমরা কি লজিক ফাংশন বের করব এনকোডারের, তারপর সার্কিট আঁকবো। তাহলে সত্যক সারণীটা দেখো, ইনপুট কি ছিল D1 থেকে D0 থেকে D7, আউটপুট ছিল XYZ। তাহলে ইনপুট যখন আমরা দিছি তখন কি যে কোনো একটা চাপতে পারছি, মানে যে কোনো একটা অন করতে পারছি, বাকি সবগুলো কি অফ। তাহলে যখন D0 অন করছি বাকি সবগুলো অফ, D1 অন করছি সবগুলো অফ, D2 অন করছি সবগুলো অফ, D3 অন করছি সবগুলো অফ, D4 অন করছি সবগুলো অফ, D5 অন করছি সবগুলো অফ, D6। এইভাবে আমরা ইনপুটের সত্যক সারণী আমরা পেয়ে গেলাম। এখন আউটপুটের সত্যক সারণী হবে কি, আউটপুটের সত্যক সারণী থেকে এই যে 1-এর 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 7-এর বাইনারি, 6-এর বাইনারি, এইটা না। তাহলে এটার বাইনারি করতে গেলে তোমাদের অত কিছু দেখা লাগবে না, তোমরা ওই আমরা যে করতাম 0 1 0 1 0 1 একটা পরপর এলএসবির ক্ষেত্রে, তারপর আস্তে আস্তে আমাদের হবে কি 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপর কি 4টা 0 4টা, আরও যদি থাকতো তাহলে হলো কি 8টা 0 8টা অন, ঠিক আছে। 4 বিটের যদি হইতো তাহলে কি 8টা 0 8টা অন। এরপর যদি হইতো তাহলে কি হইতো, 4-এর গুণিতক না, তাহলে 32টা 0 32টা অন, ঠিক আছে, এরকম। ঠিক আছে, 4-এর গুণিতক মানে 2-এর গুণিতক, তাহলে 32টা না 16টা 0 16টা অন হইতো, মানে একটা 0 একটা অন, একটা 0 একটা অন, 2টা 0 2টা অন, 2টা অন, 4টা 0 4টা অন, 8টা 0 8টা অন, 16টা 0 16টা অন হইতো, ঠিক আছে, এরকম করে যাইতো। তাহলে আমরা এই আউটপুটটা তো লিখতে পারছি। এখন হলো যে আমাদের সত্যক সারণী শেষ, এখন কি ওই ফাংশনটা ড্র করা লাগবে। কারণ ফাংশনটা ড্র করতে হইলে আমরা সাধারণত আউটপুট দেখছিলাম একটার জন্য আমরা কি সত্যক সারণী থেকে মিন টার্ম নিয়ে করছি, এরপরও আমরা মিন টার্ম নিয়ে করব, কিন্তু এই এনকোডারের সত্যক সারণীটা একটু ডিফারেন্স, ঠিক আছে। এটার মিন টার্মটা ওইভাবে বারগুলো দেয় না, তোমরা একটু খেয়াল করো। এক্সের জন্য আমরা আউটপুটটা সাজাবো, এক্স অন কোথায়, এইখান থেকে অন, ঠিক আছে, এইখান থেকে অন। তাহলে এখানে আছে কে কে, এই যে D4, D5, D6, D7। তাইলে এই যে D4 থেকে D7 এরা যদি যে কোনোটা অন থাকে তাইলে কি এক্স অন না। তাইলে এইটা আমরা কিভাবে বসাই, এইটা লজিকে কিভাবে লেখে যে D4 D5 D6 D7, এই যে অন কোনগুলো দেখো, এক্স অন কোনগুলো, এইগুলো অন, এদের যদি যে কোনো একটা অন থাকে তাইলেই অন, ঠিক আছে। এদের দেখো যখন D4 অন তখনও কি অন, বাকিগুলো অফ থাক কোনো সমস্যা নেই। D6 অন তাইলে কি এক্সের ভ্যালু অন, বাকিগুলো অফ থাক কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমরা কী দ্বারা প্রকাশ করি, যদি যে কোনো একটা অন হয় তাইলেই অন, কোনটায়, অরের ফাংশন, লজিক্যাল অরের ফাংশন, তাহলে ওইটাই লেখছি, দেখছো D4 D5 D6 D7 অর, লজিক্যাল অর দ্বারা যুক্ত আছে, যে কোনো একটা অন হইলেই এক্সের ভ্যালু অন। তারপরে ওয়াইয়ের ভ্যালু দেখো, ওয়াইয়ের ভ্যালু কোথায় অন, এইখানে অন, এখানে কত D2 অন, যেখানে সেখানে ওয়াইয়ের ভ্যালু অন। D4 অন যেখানে, D3 অন যেখানে সেখানে ওয়াইয়ের ভ্যালু অন, D6 অন যেখানে ওয়াইয়ের ভ্যালু অন, D7 অন যেখানে সেখানে ওয়াইয়ের ভ্যালু অন। তাহলে এর যে কোনো একটা অন হইলেই কি ওয়াই অন, এটাও কি লজিকের অর দ্বারা যুক্ত হবে। তাহলে জেডের ক্ষেত্রে দেখো, জেডের ক্ষেত্রে ডি অন, D3 D5 D7 এদের যে কোনো একটা অন হইলেই কি সেখানে ও অন, এই যে ডি অন যেখানে অন সেখানে কি জেড অন। তাহলে এদের যে কোনো একটা অন হইলে লজিকের অর দ্বারা যুক্ত করে যে কোনো একটা যদি অন হয় তাহলে কি জেডের ভ্যালু
অন। তাহলে আমরা কি এনকোডারের ফাংশন বা সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা কি করব, এর সার্কিট ড্র করব। সার্কিট কি, কয়টা ইনপুট, 8টা ইনপুট, 8টা ইনপুটের জন্য 8টা লাইন ড্র করছি। কোনো কিছু তো নট নাই, নট নাই, তাহলে কোনো কিছু নট আমাদের রাখতে হবে না। এরপর কি করো, ওই টেনে টেনে আনো। এখানে প্রথমটা কত, D4 D5 D6 D7, D4কে টেনে টেনে আনলাম, বের করে নিয়ে আসলাম D5 D6 D7। এরা কি লজিকের অর দ্বারা যুক্ত, এদের আউটপুটটা কি এক্স। আগে একটা আউটপুটের জন্য আঁকতাম, এখন কি 3টা আউটপুট। তারপর বাকিগুলো আঁকলাম লজিকের অর দিয়ে যোগ করে XYZ পাই গেছে, ঠিক আছে। এটা তোমরা আঁকতে পারবা। এখন আমার প্রশ্ন হলো যে তোমাদের প্রশ্ন করবে কিভাবে জানো, তোমাদের প্রশ্ন করবে হয়তো বা এই ব্লক ডায়াগ্রামটা দিয়ে দেবে, ব্লক ডায়াগ্রাম দিয়ে দিবে, বলবে যে এই যন্ত্রটার সত্যক সারণী তৈরি করো এবং ফাংশন বাইর করো, ঠিক আছে। দিল, তাহলে তোমাদের এই ব্লক ডায়াগ্রাম দিলে ধরো 4 to 2 দিল, পারবা না। আর 8 to 3 তো আমি দেখাই দিছি, ঠিক আছে। 4 to 2টা বাসা বসে দেখো যে সত্যক সারণীটা কী হবে, লজিক্যাল ফাংশন কী হবে। বা এমনও দিতে পারে যে বলবা যে 8 to 2 লাইনের 8 to 3 এনকোডারের সার্কিট ড্র করো। যখন তোমাকে সার্কিট ড্র করতে বলবে তখন তোমাকে কি সত্যক সারণী, লজিক ফাংশন বের করে তারপর সার্কিট ড্র করতে হবে, ঠিক আছে। নাহলে তুমি এখান থেকে সরাসরি ওই যে সার্কিট ড্র করো, তুমি সরাসরি কি সার্কিট ড্র করতে পারবা, তুমি তো লজিক ফাংশনই জানো না, ঠিক আছে। তাহলে এখান থেকে যে কোনোটা আসতে পারে। এমন হইতে পারে যে 8 to 3 লাইনের ব্লক ডায়াগ্রামটা দেখাও, ব্লক ডায়াগ্রাম দেখাই দিবা। বলতে পারে যে ব্লক ডায়াগ্রাম ওরাই প্রশ্নে আটকে দিল সিকিউতে, বললো যে লজিক সার্কিট দেখাও, তখন এই 3টা তোমার করে আসতে হবে। বললো যে সত্যক সারণী দেখাও, শুধু সত্যক সারণী দেখাই লইতেছে। বললো যে লজিক সমীকরণ বের করো, তাহলে এই সত্যক সারণী দেখাই লজিক সমীকরণ আনতে হবে, বুঝছো। এখন দেখো এই ডিভাইসটা কিভাবে কাজ করে। ধরো আমি D7 চাপ দিলাম, তাহলে D7 কিবোর্ডে চাপ দেওয়ার পর আমাদের বাইনারি কোডটা কি হবে দেখো, এইটা আছে, এটার সাথে এটার লিঙ্ক আছে, তাহলে এটা হবে কত অন, এটার ভ্যালু হবে কত অন, এটাও অন আছে। বাইনারি হবে কি D7-এর 7-এর বাইনারি রূপ এটা, এটা MSB, এটা কি LSB, অন 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 বাইনারি রূপ। তখন D5 দিলাম, D5 তাহলে কি এইটা অন আছে, এইটা 0, এটা অফ। আবার কি D5 এইটা অন আছে, তাহলে 5-এর বাইনারি রূপ। আমরা যখন কিবোর্ডের 5 চাপ দিব, কম্পিউটারের কোডটা যাবে কি অন 0 অন, কম্পিউটার তখন বুঝবে হ্যাঁ ও 5 চাপ দিছে, ঠিক আছে। এখন আমরা পড়ব ডিকোডার। তাহলে ডিকোডার জিনিসটা কি, আমরা যা বুঝাইতে চাইছি কম্পিউটার তো বুঝছে এনকোডারের মাধ্যমে। এখন কম্পিউটার ওই আমরা যে কাজ করতে দিয়েছিলাম মানে কাজ টাজ করে একটা ফলাফল পাইছে, ওইটাকে এখন তোমাকে আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখাবে। তাহলে এখানেও কি একটা ডিজিটাল ডিভাইস বা লজিক সার্কিট কাজ করে, সেটার নাম হলো যে ডিকোডার। সে করে কি কম্পিউটারের যে আউটপুট সেটাকে আমাদের বোধগম্য ভাষায় নিয়ে আসে। মানে এখানে হবে কি বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসবে, বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখানে এই যে ডিকোডারের হবে কত, ইনপুট হবে কি এন, তাহলে আউটপুট হবে কি টুয়াইজ এন সংখ্যক। এখানে কি উল্টা, আর ডিকোডার হলে এনকোডারের বিপরীত। তাহলে এনকোডারের টুয়াইজ এন সংখ্যক যদি ইনপুট হয় মানে টু টু দি পাওয়ার এনটা কিবোর্ডে বাটন থাকে, তাহলে আমাদের লাগতো কি এন বিট, আউটপুট হয়তো এন বিটের। তাহলে আমরা বলতাম যে টু টু দি পাওয়ার এন টু এন ডিকোডার। তাহলে এখানে হবে না উল্টা, এখানে যদি ইনপুট হয় যদি এন বিট, তাহলে আউটপুট হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক, ঠিক আছে। তাহলে এটাকে বলা যায় যে এন টু 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 দি পাওয়ার এন লাইন ডিকোডার, ঠিক আছে, এন লাইন ডিকোডার। এখানে আমরা এটা মনে হয় এটা ভুল দিছি, এইটা হবে ইনপুট, ঠিক আছে, এটা হবে ইনপুট, আর এটা হবে কি আউটপুট, ঠিক আছে। তাহলে তোমাদের বিষয়টা হলো যে আমরা যদি 3 বিটের ইনপুট দিই তাহলে আউটপুট হবে কি 8টা হইতে পারবে, 0 থেকে 7 যে কোনো আউটপুট হইতে পারে। আমরা যদি 4 বিটের দিই আউটপুট হবে কি 2 to the power 4 সংখ্যক। তবে এক্ষেত্রে আবার মজার বিষয় হলো এখানেও কি
এখানে ইনপুট হবে তিনটেই দিতে হবে, ঠিক আছে, কিন্তু আউটপুট হবে যে কোনো একটা। যদি আমি এখানে ইনপুট দিই অন 0 1 উল্টা, এনকোডারের উল্টা, তাহলে ও বুঝবে কত D5, আমি কি D5 দেখাবে, ঠিক আছে, D5 দেখাবে বা 5 দেখাবে, ডেসিমেলের 5 দেখাবে। তাহলে এই তো ডিকোডারের কাজ হলে এইরকম যে তিনটা, তাহলে আমরা যদি বলি 3 বিটের ডিকোডার, তাহলে ও 3 বিটকে এই ডেসিমেলে নিতে পারবে। 3 বিটের সংখ্যা হলো যাইয়া 0 থেকে 7। আবার যদি বলি যে 8 বিটের ডিকোডার, তাহলে কি 2 টু দি পাওয়ার 4 সংখ্যা, 2 টু দি পাওয়ার 8 মানে 128টা, 128টা না 7 বিটের, তাহলে কি 128টা ও আউটপুট আমাদের দেখাইতে পারবে, ইউনিক আউটপুট, ঠিক আছে। এইটাই হলো যে আমাদের ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে ডিকোডারের সত্যক সারণী কী হবে, এনকোডারের উল্টা, তাহলে উল্টা হলে যে এটা কি এমএসবি, এটা কি এলএসবি, তাহলে 0 1 0 1 0 1, ওইটাই 0 0, 2টা 0 1, 4টা 0 1, আর আউটপুটে কি একটা অন, বাকিগুলো সব কি 0। এখন এর ফাংশন ড্র করতে হবে, ডিকোডারের জন্য ফাংশন ড্র করতে হবে। ডিকোডারের ফাংশনটা আমাদের আগের সত্যক সারণীর মিন টার্মই, যেহেতু এখানে কম, বুঝছো, কম সংখ্যক ইনপুট, আমরা মিন টার্ম দিয়েই করতে পারবো। দেখো এই যে প্রথম যে আউটপুট ডি নট, এর মিন টার্ম কত, এখানে অন কোথায়, অন শুধু একটা আছে, ঠিক আছে, একটা অন, তাহলে এই ক্ষেত্রে কি এক্স অফ ওয়াই অফ জেড অফ, তাহলে ডি নটের মিন টার্ম কি এক্স বার ওয়াই বার জেড বার। আরও যদি কোনোটা অন থাকতো তাহলে কি আমরা প্লাস দিয়ে লিখতাম, দেখছি না, ঠিক আছে, মনে তো আছে তোমাদের। তাহলে এখন ডি অন কোথায়, ডি অনের অন কোথায়, এই, তাহলে এর মিন টার্ম হবে কি এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড। তারপর এইভাবে করতে করতে ধরো ডি সিক্স কোথায়, এখানে এক্সের অন ওয়াই অন জেড অফ, তাহলে এক্স ওয়াই জেড বার। যখন D7 বের করবো তখন সবগুলোই অন, তাহলে এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি ডিকোডারের লজিক ফাংশনও বের করে ফেলছি। এখন এই লজিক ফাংশনের সার্কিট ড্র করবো। তাহলে ইনপুট কয়টা, এক্স ওয়াই জেড, তিনটা ইনপুট। তাহলে এদের আবার কি বার আছে, ফাংশনের মধ্যে এদের আবার কি বার আছে, তাহলে মানে নট আছে, তাহলে এদের নটটাও বের করে নিলাম তিনটা। তারপর কি যেটা যেটা আছে ওদেরকে টেনে টেনে নিয়ে আসা অ্যান্ড গেট দ্বারা যুক্ত আছে, তাহলে কি লজিক্যালি অ্যান্ড গেট দ্বারা যুক্ত করে দিছি, ঠিক আছে। এমন হইতে পারে যে একটা ডিকোডারের সার্কিট দিয়ে দিল এর ফাংশন বের করা, তাহলে ফাংশন বের করতে পারবে না, ডিকোডারের সার্কিট দিয়ে আছে, এর ফাংশন তুমি বের করতে পারবে না, এখান থেকে ফাংশন দেখে থেকে বের করতে পারবে না। আবার এমন হইতে পারে যে ডিকোডারের সার্কিট দিয়ে দিয়েছে, বলো সত্যক সারণী বের করো, তুমি সত্যক সারণী বের করতে পারবে না। তুমি দেখবে যে কতটা ইনপুটের আউটপুট কয়টা হবে তুমি তো বের করতে পারবা, ঠিক আছে। যদি ইনপুট হয় 2টা, আউটপুট হবে 4টা, যদি ইনপুট হয় 3টা, আউটপুট হবে 2 টু দি পাওয়ার 3, 8টা, ইনপুট যদি হয় 4টা হবে কি 2 টু দি পাওয়ার 4, 16টা, এরকম আউটপুট, ঠিক আছে। এটাকে বলে 3x8 লাইন ডিকোডার। তাহলে এইটুকু হলো ব্লক ডায়াগ্রাম, এটা হলো সত্যক সারণী, এটা হলো কি তোমাদের লজিক্যাল ফাংশন বা সমীকরণ, আর এটা কি সার্কিট। তোমরা বাসায় বসে 2x4 লাইন ডিকোডারের ডায়াগ্রাম আঁকবা, সত্যক সারণী ফাংশন সার্কিট তৈরি করবা। যদি শুধু সার্কিট তৈরি করতে বলে তাহলে ওই সত্যক সারণী ফাংশন দেখাইতে হবে, ঠিক আছে। এনকোডার ডিকোডারের পার্থক্য, এটাও পরীক্ষায় আসে, ঠিক আছে। ডিকোডার কি, ডিকোডার কোনো একটা লজিক সার্কিট বা ডিজিটাল ডিভাইস যা কোডকে ডিকোড করে, আর এনকোড তো কোড করে, মানে ডিকোডারের বিপরীত। তারপর ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে, এনকোডার ইনপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। ডিকোডারের সাহায্যে এনটি ইনপুট দিলে সরাসরি আমরা কি 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট পাবো, যার একটি হবে অন আর বাকি সবগুলো হবে কি অফ, মানে 0। আর এনকোডার কি হয় 2 টু দি পাওয়ার n টি ইনপুট লাইন থাকে, যে তাহলে সেখান থেকে আমরা কি n বিটের একটা আউটপুট পাই, যেখানে অন আর 0 হইতে পারে, কারণ যেটা এটা 3টা বিট নিয়েই হবে, যে কোনো সংখ্যক অন যে কোনো সংখ্যক 0 হইতে পারে ওই 3 বিটের, ঠিক না। তারপর ডিকোডারের সাহায্যে আমরা কী করি, কোডের ভাষাকে সাধারণ ভাষায় নিয়ে যাই, মেশিন ভাষাকে বোধগম্য ভাষায় নিয়ে যাই। আর এনকোডারের সাহায্যে কি আমাদের যে বোধগম্য ভাষা আলফা নিউমেরিক সংখ্যা, তারপর প্রতীক, সেগুলো থেকে কি কম্পিউটার যে বুঝতে পারে এইরকম ভাষায় ইবিসিডি, তারপর এসকি, এইতে নিয়ে যায়, এগুলোতে নিয়ে যায়। এখন আমরা দেখব হাফ অ্যাডার, ঠিক আছে। হাফ অ্যাডার, অ্যাডার মানে কি, নাম থেকেই বোঝা যায়, অ্যাডার মানে সে হলো যোগ করতে পারে, ঠিক আছে।
হাফ অ্যাডার মানে হলো অর্ধেক যোগ করতে পারে, ঠিক আছে। এই অর্ধেক যোগ আমরা পরে বুঝবো, ঠিক আছে। অ্যাডার, এই হাফ অ্যাডার কী করতে পারে? হাফ অ্যাডার হলো দুইটা বিট যোগ করতে পারে। তাহলে হাফ অ্যাডার দুইটা বিট এ আর বিকে যোগ করে সে সাম এবং ক্যারি দেখাইতে পারে, ঠিক আছে। সাম এবং ক্যারি দেখাইতে পারে। দেখো দুইটা বিট 0 0 যোগ করলে হবে যোগফল 0 ক্যারি 0, 0 1 যোগফল 1 ক্যারি 0, অন 0 যোগফল অন ক্যারি 0, অন অন যোগফল 0 ক্যারি অন। এইটা সে হাফ অ্যাডার করতে পারে। তাহলে এর ব্লক ডায়াগ্রাম হবে কি, এ আর বি দুইটা বিট ইনপুট হাফ অ্যাডার দিয়ে গেলে ও সাম আউটপুট দিবে আর কি ক্যারি আউটপুট দেবে। এইটা হলো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল হবে কি, ওই যে ইনপুট হবে কি দুইটা বিট এ বি, এর মান হতে পারে কি এলএসবি কত 0 1 0 1 দুইটা 0 অন অন, ঠিক আছে। আর আউটপুট কি সাম, এটার সাম কত ক্যারি কত, সাম অন ক্যারি 0, সাম অন ক্যারি 0, সাম 0 ক্যারি অন, ঠিক আছে। এইটা হলো যাই ওর ট্রুথ টেবিল, সত্যক সারণী। এখন আমরা ফাংশন বের করব। ফাংশন এস এর জন্য, এস এর অন কোথায়, এখানে মিন টার্ম কত এবার বি, এবার বি। আর আরেকটা আছে অন এখানে, এখানে মিন টার্ম কত এ বি বার, এ বি বার। তাহলে এটা কোনটার মতো মনে পড়ে? এটা কি এক্সক্লুসিভ অর না, এক্স অর না? তাহলে এ এক্স অর বি। আর সি এর জন্য, সি এর জন্য ফাংশন বের করব সি, সি এইখানে এটার মিন টার্ম কত এ বি, এ অ্যান্ড বি, ঠিক আছে। তো আমাদের আউটপুটের জন্য ফাংশন বের করা শেষ। এখন লজিক গেট সাহায্যে সার্কিট বানাবো। এ আর বি, এখানে কি যদি আমরা যৌগিক গেট ইউজ করি তাহলে এ আর বি এর এক্সর গেট দিলেই আমাদের এস চলে আসছে। আর সি আর বি এর এ আর বি এর অ্যান্ড লজিক গেট ইউজ করলে আমাদের সি চলে আসছে। এখন তোমাদের যদি কোনো গেট আলাদা করে বলে না দেয় প্রশ্নে, তাহলে তোমরা তো এইভাবেই সার্কিট তৈরি করতে পারবা, যৌগিক গেট দিয়ে সহজে করতে পারবা। আবার অনেক সময় প্রশ্নে বলে দেয় মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডারের সার্কিট তৈরি করো, তখন তো এই সত্যক সারণী এক্সপ্রেশন দেখাইয়া এইটা এইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। মৌলিক গেটের সাহায্যে কীভাবে করে দেখাই দিছি। তারপর বলতে পারে যে সার্বজনীন গেট নর বা ন্যান্ডের সাহায্যে, নর দিয়ে বলতে পারে ন্যান্ড দিয়েও বলতে পারে যে এই হাফ অ্যাডারের সার্কিট তৈরি করো। তাহলে তোমরা কী করবা, শুধু ন্যান গেট ইউজ করে, শুধু নর গেট ইউজ করে সার্কিট তৈরি করবা। এগুলো শিখাইছি, তো ওইখান থেকে দেখে নিবা, ঠিক আছে। এখন হাফ অ্যাডারকে অর্ধেক অ্যাডার বলা হইলো কেন? অর্ধেক যোগ করতে পারে বা যোগার বলা হইতো কেন? হাফ অ্যাডারকে হাফ অ্যাডার বলা হয় কারণ হলো যে এর সীমাবদ্ধতা হলো যে এটা দুইটা বিট যোগ করতে পারে। ধরো অন আর এই দুইটা যোগ যখন করতে যাবে, অন আর যোগ করলে যোগফল হবে 0, সাম দেখাবে, সে ক্যারি দেখাবে অন। কিন্তু পরের এই যোগটা করতে যাই সে কি আর পারবে? কারণ এখানে তো 3 বিট হয়ে গেছে, পারবে না। এইটাই হলো হাফ অ্যাডারের সীমাবদ্ধতা, মানে যোগটা সম্পূর্ণভাবে সে করতে পারতেছে না। তাহলে এই যোগটা সম্পূর্ণভাবে করতে হলে আমাদের লাগবে ফুল অ্যাডার। ফুল অ্যাডার তাহলে বৈশিষ্ট্য কি, 3টা বিট সে যোগ করে সাম দিবে এবং ক্যারি দিতে পারবে। এখানে সিআই মানে হলো ক্যারি ইনপুট, সিও মানে ক্যারি আউটপুট। তাহলে আমাদের এটা হলো যে ব্লক ডায়াগ্রাম ফুল অ্যাডারের। ফুল অ্যাডারের তাহলে ট্রুথ টেবিলটা হবে কি, ইনপুট হবে এ বি আর সিআই, আউটপুট হবে এস আর কি সাম আর কি ক্যারি আউটপুট সি নট। তাহলে এটা হলো কি এলএসবি 0 1 0 1 0 1, আর এটা ডাবল দুইটা 0 দুইটা 1, তারপর একটা হলো 4টা 0 4টা 1। তারপর এখন দেখো যোগ করো, যোগ করলে সাম 0 ক্যারি 0, সাম 0 সাম অন, 3টে যোগ করলে সাম অন ক্যারি 0, এটা যোগ করলে হয় সাম অন ক্যারি 0, এটা যোগ করলে সাম 0 ক্যারি অন, কারণ দুইটা অন আছে। এইটা যোগ করলে সাম অন ক্যারি 0, এইটা যোগ করলে হয় সাম 0 ক্যারি অন, এইটা যোগ করলে হয় সাম 0 ক্যারি অন, এখানে 3টা অন আছে। তাহলে কী হবে সাম অন ক্যারি অন, ঠিক আছে, সাম অন ক্যারি অন, ঠিক আছে। তোমরা চাইলে 3টা অন যোগ করে দেখতে পারো, এই যে অন অন, তারপর কি আরেকটা অন আছে, ঠিক আছে, আর একটা অন আছে। তাহলে এখন যোগ করলে হয় কত 3, 3 কি বাইনারিতে আছে? নাই। তাহলে আমাদের কি করতে হবে, 2 নিয়ে যাইতে হবে। 2 এই পাশে নিয়ে যাওয়া মানে কি 1 নিয়ে যাওয়া, বেইজের সমান নিয়ে যাওয়া। তা 2 নিয়ে গেলে থাকে কি 1, 1 বসাই দাও। তাহলে এই বেইজের সমান নিয়ে গেছে, ওটা দিয়ে দাও 11, ঠিক আছে। তাহলে সাম অন ক্যারি অন, ঠিক আছে।
এখন হলো যে আমাদের ফাংশন আউটপুটের জন্য ফাংশন ড্র করতে হবে। তাহলে এস এর মিন টার্মগুলো লিখে ফেলাও। মিন টার্মগুলো আমরা লিখে ফেলাইছি। মিন টার্মগুলো এখানে অন আছে, তাহলে কি এবার বিবার সিআই, এবার বিবার সিআই। এখানে হবে কত এ বার বি সিআই বার, এবার বি সিআই বার, প্রত্যেকটা মিন টার্ম লিখে ফেলছি। আবার সি নটের জন্য যেখানে যেখানে অন আছে ওর প্রত্যেকটা মিন টার্ম লিখে ফেলছি। এখন তোমাদের যদি বলে যে মৌলিক গেটের সাহায্যে সার্কিটটা তৈরি করো ফুল অ্যাডারের, তাহলে কি এইখান থেকেই তুমি চাইলে কী করতে পারো, হালকা ক্যালকুলেশন করে, এই যে হালকা ক্যালকুলেশন করে আমি এই পর্যন্ত নিয়ে আসছি না, এই যে এইরকম যতটা পারো এই যে সিম্পলিফিকেশন করে মৌলিক গেট রেখে সিম্পলিফিকেশন করে তারপর কি তুমি লজিক গেট তৈরি করে দিবা। এখন তোমাকে যদি বলে যে কোনো কিছু কন্ডিশন দেয় না এবং সার্কিটটা তৈরি করো, তাহলে তোমার এইখান থেকে যৌগিক গেটের ওই যে এক্সঅর গেট ইউজ করলে তোমাদের সুবিধা হয়। তাহলে যৌগিক গেটের জন্য সিম্পলিফিকেশন করবা। এখন যদি বলে যে শুধু ন্যান্ড গেটের সাহায্য করো, নর গেটের সাহায্য করো, তাহলে আমরা যে ওই যে কী করতাম ডি মর্গান আর ডাবল কমপ্লিমেন্ট আইনে যে ক্যালকুলেশনটা করতাম ওই রকম সিম্পলিফিকেশন করতে হবে। তাহলে তোমাদের কোন গেটের সাহায্যে তুমি সার্কিটটা ড্র করতে চাও এর উপর কিন্তু সিম্পলিফিকেশন ডিপেন্ড করতেছে। তাহলে আমরা এখানে কি যৌগিক গেটের সাহায্যেই করবো। তাহলে এই দুইটার মধ্যে কি যায়, এবার যায় কমন। তাহলে এবার গেলে বি বার সিআই প্লাস বি সিআই বার, আমরা এই দুইটার মধ্যেও কি যায় এ যায়। তাহলে বি বার সিআই বার বি সিআই। তাহলে এইটা কোন গেট, এক্স অর গেট, বি এক্স অর সিআই। আর এটা কি গেট, এটা কি এক্স নর গেট, তাহলে বি সিআই এক্স নর। ঠিক আছে, তাহলে এখন আবার দেখো এই দুইটা এদের কেন বললো, এইটাকে চিন্তা করো বি, তাহলে এ বার বি, এ বি বার, তাহলে এটা কি আবার এক্স অর গেট, তাহলে এ এক্স অর বি এক্স অর সি। বুঝতে পারতেছো? আমরা দেখো ক্যালকুলেশনটা আবার দেখাই। সেটা হলো যে আমরা এখান থেকে এবার কমন যায়, এখান থেকে কি এ কমন যায়, কমন নিলাম। তখন দেখো আমরা যদি এইটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ বার বি প্লাস এ বি বার, এটা কি এক্স অর গেটের কি মৌলিক গেটে প্রকাশ করলে হয় না? তাহলে এইটা এক্স অর গেট লিখে দিলাম। আবার কি এ বার বি বার প্লাস এ বি, এটা কি এক্স নর গেটকে মৌলিক গেটে রূপান্তর করলে হয় না? সেটা লিখে দিলাম। এখন দেখো এইটাকে যদি টোটালটা বি ধরি, তাহলে এ বার বি এ বি বার, তাহলে এটা কি আবার এক্স অর গেটে যায়, তাহলে এ এক্স অর বি এক্স অর সি। তাহলে তিনটে লাইনের এক্সর করে দিলে আমাদের এস বেরোয় যাবে। কারণ পরেরটা দেখো, পরেরটা তো আমরা করছিলাম মনে আছে যে এইরকম ছিল, এক্সটা প্রত্যেকটার সাথে এবিসি দিয়ে দিয়েছিলাম, এইটার সাথে এবিসি, এইটার সাথে এবিসি, এইটার সাথে এবিসি, তারপর আমরা ক্যালকুলেশন করছিলাম, সে সিম্পলিফিকেশন করছিলাম, ওইটাই কাজ করছি। তাহলে এখান থেকে যাবে বিসি আই কমন যাবে, তাহলে এবার এবার বি এ সি আই কমন যাবে, বি বার বি, এ বি কমন যাবে সিআই বার সি। তারপর কি কমপ্লিমেন্টের নিয়ম অনুসারে পরের লাইনে হবে অন, তারপর কি এ আইডেন্টিটি নিয়ম অনুসারে বিসিআই থেকে যাবে, এসিআই থেকে যাবে, এ বি থেকে যাবে। এই সিম্পলিফিকেশন করে দিছি। ঠিক আছে, এখন দেখো আমরা সার্কিটটা তৈরি করব। ইনপুটটা লিখলাম, তারপর তিনটাকে টেনে নিয়ে আসিয়া এক্সর করে দিলাম। ঠিক আছে, আবার কি ইনপুটটা এই যে এই অ্যান্ড গেট দিয়ে এই তিনটা তৈরি করলাম, তারপরে এদের কি করলাম অর গেট দিয়ে যুক্ত করে দিলাম, তাহলে এইটা হলো আউটপুট। তাহলে তোমরা মৌলিক গেটেরটা করবা। ঠিক আছে, এইটা তো মৌলিক গেটই আছে, শুধু এইটাকে মৌলিক গেটের জন্য সিম্পলিফিকেশন করা যায় যতটুকু ওইটুকু কইরা, বা দরকার হলে সিম্পলিফিকেশন না করলেও তুমি এখানে ডাইরেক্ট মৌলিক গেটই আছে, তো এইটা ড্র করে তুমি মৌলিক গেটের সাহায্যে কী করতে পারবা, প্রকাশ করতে পারবা। আর ন্যান গেট আর নর গেটের তো বারবার দেখাইছি, সেটা কী করতে হয়, ডাবল কমপ্লিমেন্ট আর হইলো যে ডি মর্গান ইউজ করে ন্যান গেট বা নর গেটের জন্য সাজায় সিম্পলিফিকেশন করে এইটা আঁকবা বাসায় কাজ এটা। ঠিক আছে, সার্কিট দুইটা আঁকবা, এগুলো কিন্তু আসে। এখন দেখো হাফ অ্যাডার সার্কিট দিয়ে ফুল অ্যাডার সার্কিট তৈরি করা যায়। ঠিক আছে, সেটা কিভাবে যায় দেখো, আমরা হাফ অ্যাডারের যে আউটপুট, হাফ অ্যাডারের যে সাম পাইছিলাম সেটা কি পাইছিলাম, আউটপুট এস পাইছিলাম এ এক্স অর বি, আর সি পাইছিলাম এ বি। ঠিক আছে, এ অ্যান্ড বি পাইছি। আর ফুল অ্যাডারে আমরা এস পাইছি এলে এ এক্স অর বি এক্স অর সি আই, আর সি নট পাইছি হলো বি সি আই এসিআই প্লাস এবি। ঠিক আছে, তাহলে এই ফুল অ্যাডারটা আমি তৈরি করব হাফ অ্যাডার দিয়ে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের এটার তো সমস্যা নাই, কারণ এটা দুইবার ইউজ করলেই দেখো
প্রথম যে এ বি যদি আমি ইনপুট দিই হাফ অ্যাডারে, তাহলে হবে কি এ এক্সর বি, আর আসবে কি এ বি। এর সাথে যদি আবার আমি সিআই, এই যে সিআই ইনপুটটা আর একটা হাফ অ্যাডারে দিয়ে দিই, তাহলে এটাই হবে কি এ এক্সর বি এক্সর সিআই। তাহলে ফুল অ্যাডারের এস সামটা আমাদের চলে আসছে। কিন্তু আমাদের সমস্যা হইতেছে কি, সমস্যা হইতেছে এই যে ফুল অ্যাডারের যে সি নট সি ক্যারি আউটপুট এইটা আনা। এবি তো আছে, এবি তো প্রথমে পাইয়ে যাব, তারপর আমাদের লাগবে কি এইটুকু আনা, ঠিক আছে। তাহলে এবার হলো যে এইভাবে আমি সিম্পলিফিকেশন করব না, আমি সিম্পলিফিকেশনটা একটু অন্যভাবে যদি করি, সেটা হলো যাইয়া এই যে যেটা ছিল ওই অবস্থায় কমন নিয়ে নাও, এখান থেকে সিআই কমন নিয়ে নাও, তাহলে কি এবার বি প্লাস কি এ বি বার, এখান থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে কি সিআই বার প্লাস সিআই। তাহলে এইটা কী হবে এ এক্সর বি, আর এটা কি হবে কমপ্লিমেন্টের নিয়ম অনুযায়ী অন হবে, তারপর আইডেন্টিটি নিয়ম অনুযায়ী এ বি হবে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটু আলাদা করে, যেহেতু হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার তৈরি করবো, আলাদা করে ক্যালকুলেশনটা করে নিলাম। এখন দেখো, এখন যেটা হয়েছে সি নট সমান এইটা, তাহলে আমি যদি এই যে সিআই যখন আনছি দ্বিতীয়বার হাফ অ্যাডারে সিআই দিয়ে দিলাম, তখন এটার আউটপুট হবে কি, হাফ অ্যাডার আউটপুট হবে কি এইটা ইন্টু এ প্রথম এইটা অ্যান্ড প্রথম ইনপুটটা না, তাহলে এটার প্রথম ইনপুট কত এ প্লাস বি, আর এটা কি সিআই, তাদের অ্যান্ড হবে না, এই যে এইটার মতো এই দুইটার অ্যান্ড হয়েছে। তাহলে আমাদের এই পর্যন্ত এসে পড়ছে, মানে দুইটা হাফ অ্যাডার ইউজ করার পর। কিন্তু আমাদের লাগবে তো এইটা, তাহলে আমাদের এবি তো অলরেডি আছে, ওই এবিকে টেনে একটা অর গেট দ্বারা যুক্ত করে দাও, তাদের আমাদের সি নট চলে আসবে। তাহলে আমরা দেখলাম কি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট তৈরি করা যায়। এখন দেখো এই যে দুইটা যোগ, এই দুইটা যোগ করতে গেলে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার লাগবে কয়টা, প্রথমটা যাই হোক প্রথমটা তো হাফ অ্যাডার হয়ে যাবে, তার পরেরগুলো কি হাফ অ্যাডার হবে, কারণ পরেরগুলো 3 বিট আছে। তাহলে যে 4 বিটের একটা সংখ্যা, এদেরকে যোগ করতে আমাদের হাফ অ্যাডার লাগতেছে একটা, ফুল অ্যাডার লাগতেছে কয়টা, 3টা, ঠিক আছে। তবে এই 4 বিটের সংখ্যা 4টা ফুল অ্যাডার দিয়েও হইতো যোগটা, কারণ হাফ অ্যাডারের কাজ ফুল অ্যাডার দিয়ে হয়। শুধু এই যে দেখো কী করতে হবে, প্রথমটার জন্য সিআই এর মান তো থাকবে না, সিআই এর মান 0 ধরতে হবে, সমস্যা কি। তাহলে কি এই যে 4 বিটের একটা সংখ্যাকে যোগ করতে পারে 4টা ফুল অ্যাডার, বা একটা হাফ অ্যাডার 4টা ফুল অ্যাডার, ঠিক আছে। তাহলে এই যোগটাকে আমরা কি চাইলে একটু ব্লক ডায়াগ্রামের সাহায্যে দেখাইতে পারি। এইটা কিন্তু আমরা ব্লক ডায়াগ্রাম আঁকছি, যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তোমরা চাইলে এটাকে সার্কিট দিয়ে দেখাইতে পারো। এইখানে কি সার্কিট দেবা, একটা এক্সর গেট দিবা, আর এইটা হবে কি এই যে এখানে সার্কিটটা হবে কি, একটা হবে এক্সর গেট আর একটা হবে কি অ্যান্ড গেট, ঠিক আছে। এখানে একটা দিবা এই যে ইনপুট দুইটা দিয়ে, এখানে দেবে এক্সর গেট, এখানে দেবে একটা অ্যান্ড গেট, তারপর আবার কি এটার সাথে টাইন না আবার একটা এক্সর গেট বসাবা, আর একটা ইনপুট টাইন নিয়ে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কীভাবে যদি সার্কিটে ড্র করতে চাই, তাহলে কি এ বি সিআই, ঠিক আছে। তারপর দাও সার্কিট আকারে যদি তৈরি করতে চাই, তাহলে প্রথমে করবে কি এই ঢেউ দিলাম না, আর যে সংযোগ না এটা তো আমরা দিয়ে নিই। প্রথমে এই দুইটা আইন, এই দুইটাকে কি এক্সর গেট ড্র করলাম, ঠিক আছে। তারপর এরে আবার নিয়ে আসবা, এরে নিয়ে এসে আবার কি এক্সর গেট ড্র করবা, এটা কি তাহলে এই এই একবার গেল, ঠিক আছে। তারপর তারপর কি করবা আবার, তারপর এখান থেকে টাইনে নিয়ে আসবা, সিআইকে নিয়ে আসবা। তুমি এইভাবে আঁকলে দেখা যায় যে হাফ অ্যাডারটা ঠিকভাবে বোঝা যাইতেছে না, যে দুইটা হাফ অ্যাডার ইউজ করছে। তুমি আরেকভাবে আঁকতে পারো, যেমন এইখানে দিলা এ, এইখানে দিলা বি, এইখানে দিলা কি সিআই। তাহলে প্রথম হাফ অ্যাডারটা আনতেছে আমি, তাহলে এ আর বি টেনে নিয়ে এসে এক্সর করে দিলা, ঠিক আছে। তারপর তুমি কি এ আর বি নিয়ে এসে অ্যান্ড করে দিলে, এই একটা হাফ অ্যাডারের কাজ শেষ। তাহলে এ বি এ এক্সর বি, ঠিক আছে। এখন আর একটা হাফ অ্যাডার আনবা, ঠিক আছে, আর একটা হাফ অ্যাডার আনবা তুমি। তাহলে এটাকে কী করো, এইখান থেকে নিয়ে আসো, এখানে একটা হাফ অ্যাডার দিয়ে দাও। তাহলে আমাদের আর একটা হাফ অ্যাডারের সি এর কাজ শেষ। তাহলে এ এক্সর একটা এস, এ এক্সর বি এক্সর সিআই। এখন এইটার সাথে টেনে আনো,
এইটার সাথে আরেকটা অ্যান্ড গেট দিয়ে দাও, এটার সাথে একটা অ্যান্ড গেট দিয়ে দাও, তারপর আবার এটার সাথে একটা কি করে দাও, এক্সঅর গেট দিয়ে দাও, তাহলে আমাদের এলে সি নট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি আমাদের এইটা টানিয়ে আনা উচিত হয় না, আমরা টানিয়ে আনবো এইটাকে এক্সঅর বিকে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, এখানে হবে সিআই এ এক্সঅর বি প্লাস কি সি নট। তাহলে এটা আমরা চাইলে কি লজিক সার্কিট দ্বারা প্রকাশ করতে পারি। এটা তো ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখাইছে হাফ অর্ডার থেকে ফুল অর্ডার, সার্কিট থেকেও দেখাতে পারি হাফ অর্ডার থেকে ফুল অর্ডার। ঠিক আছে, আর এই তো যোগটা তোমরা দেখছো হাফ অর্ডারে কী করতেছে, দুইটা বিট ইনপুট আসছে, ও সাম দেখাইছে, ক্যারি পাঠাই দিছে। এখন আর হাফ অর্ডারে হইতেছে না, কারণ দুইটা বিট আসছে, আবার ক্যারি বিটও আসছে। এখান থেকে ক্যারি বিটটা এটার সাথে যোগ করে দাও, তাহলে তিনটে বিট যোগ করে ফুল অর্ডার কী করছে, সাম দেখাইছে, ক্যারি আবার পাঠাই দিছে। তাহলে এখান থেকে এই দেখো এই যোগটারে ব্লক ডায়াগ্রামের সাথে দেখাইতেছে, সামটা দেখাইছে, ক্যারিটা পাঠাই দিছে, সামটা দেখাইছে, ক্যারিটা পাঠাই দিছে। তাহলে একটা হাফ অ্যাডার, তিনটে ফুল অ্যাডার। এখন এইখানে যে ক্যারিটা আছে এটা তো আর কোনো অ্যাডারে পাঠানোর অপশন নাই, তাহলে এটা সরাসরি নিচে চলে আসবে, দেখাই দিবে আউটপুটে। ঠিক আছে, এইটা হলো আমাদের আউটপুট। ঠিক আছে, এগুলো উপরেগুলো ইনপুট। তাহলে এইটাকে বলে ব্লক ডায়াগ্রাম দেখানো। ঠিক আছে, এই যোগটা আমরা ব্লক ডায়াগ্রামে দেখাইলাম। আচ্ছা, আমাদের ওই ব্লক ডায়াগ্রাম দিয়া অনেক সময় প্রশ্ন করতে পারে, তখন কিন্তু তোমরা কিন্তু এই সার্কিটটাকে ড্র করতে পারবা, ইনশাআল্লাহ আমি মনে করতেছি পারবা। এখন দেখো, এখন যে টপিক্সটা আছে ওইটা কিন্তু কম ইম্পর্টেন্ট, কিন্তু দেখা যায় আর এই টপিক্সটা কিন্তু অনেক বড়। আমরা একটা পার্ট সাধারণ দেখে নিতেছি। ঠিক আছে, হালকাভাবে দেখে নিতেছি। সেটা হলো ফ্লিপ ফ্লপ হলো মেমোরিরও একটা অংশ, যেটা হলো অনেক বিস্তারিত একটা চ্যাপ্টারই হইতে পারে মেমোরি। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ হলে এমন একটা মেমোরি ডিভাইস বা ডিজিটাল সার্কিট যেটা হলো কি একটা বিট সংরক্ষণ করতে পারে, মানে একটা বিট স্টোর করতে পারে। ঠিক আছে, তাহলে এইটাই তোমরা জেনে রাখো, ম্যাক্সিমাম টাইমের সংজ্ঞায় আসে ফ্লিপ ফ্লপ একটি লজিক্যাল গেট, যেটা কি একটা বিট বা ডিজিটাল বর্তনী, যেটা কি একটা বিট ধারণ করতে পারে বা স্টোর করতে পারে। তোমাদের যদি সংজ্ঞা আসে এইটা দিয়ে ব্লক ডায়াগ্রামটা দিয়ে দেবা, তাহলে পেয়ে যাবে। ঠিক আছে, প্রকার ভেদ লেখা লাগবে না, এই সংজ্ঞাটা দিয়ে ব্লক ডায়াগ্রামটা দিয়ে দেবা। ঠিক আছে, তাহলে এর প্রকারভেদ কি, এই ফ্লিপ ফ্লপ অনেক প্রকারের হইতে পারে, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, কিন্তু ডিটা বেশি ব্যবহার করা হয়। আমরা এটা ডি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম দিছি। সেটা হলো দেখো এইটা ইনপুট, এখানে এই যে একটা ফ্লিপ ফ্লপে দুইটা ইনপুট থাকে, একটা হলো যে দুইটা আর কি থাকে, ইনপুট থাকে, একটা হলো মেইন রিয়েল ইনপুট, ওই যে বিট, ওইটা হলো ডি, আর একটা থাকে ক্লক পালস। ক্লক পালস হলো যে অন থেকে জিরোতে, ইনপুটটা অন থেকে জিরোতে বা জিরো থেকে অনে যাওয়ার সময় একটা পালস যায়, ওই পালস গেলে স্টোর হয়, মানে মানটা পরিবর্তন হয়, অন্যথায় পরিবর্তন হয় না। ধরো ক্লক পালসটা আমি দিলাম না, ক্লক পালসটা ওই যে আমরা ইনপুট আউটপুটের চিত্র দেখছি না, এইটা অন, এইটা জিরো, এইটা জিরো, এইটা অন, এইরকম। ঠিক আছে, তো যখন এটা চেঞ্জ হয় তখন একটা ক্লক পালস যায়। এখন যখন ধরো এটা জিরো আসে বা অনে আসে, এখন জিরো গেল কিন্তু কোনো ক্লক পালস গেল না, তখন কিন্তু সে স্টোর করবে না, মানে যেটা আগে ছিল ওইটাই দিবে। মানে ক্লক পালসের কাজ হলো এইটা, বুঝছো, মানে ও না ক্লক পালস না গেলে ফ্লিপ ফ্লপে, তাহলে যেটা আগে সংরক্ষণ করছে ওইটা আর মুছবে না। ঠিক আছে, নতুন করে আর সংরক্ষণ করবে না। তাহলে এখানে দেখো, আমি এটা ব্লক ডায়াগ্রামটা একটু বুঝাই দিই। ধরো এখানে আছে অন, প্রথম তো জিরো থাকে, ধরো জিরো আছে, জিরো আছে, ইনপুটটা জিরো, তাহলে ও কি জিরো সংরক্ষণ করলো, আর এর এটা কিন্তু ও সংরক্ষণ করছে, আর এটাও নেগেটিভটা ধরে রাখছে যে জিরোর বার কত অন, কিন্তু সংরক্ষণ করছে মূলত কি সে অন, জিরোকে সংরক্ষণ করছে। এখন অন দিয়ে একটা ক্লক পালস দিলাম, তাহলে কি এখন সে অন সংরক্ষণ করবে, আর এর নেগেটিভটা হলো জিরো, সংরক্ষণ করতেছে কিন্তু এক বিট, এই যে অন সংরক্ষণ করছে। এখন কি আবার জিরো দিলাম কিন্তু কোনো ক্লক পালস দিলাম না, তাহলে কিন্তু আর নতুন করে সে সংরক্ষণ করবে না, অনই থাকবে এখানে। এখন অন জিরো দিয়া ক্লক পালস দিলাম, তখন কি আবার চেঞ্জ হয়ে যাবে। এবং বুঝছো, মানে ক্লক এখানে জিরো আছে, আমি অন দিছি কিন্তু ক্লক পালস দেই নাই, তাহলে এখানে জিরোই থাকবে, অন আর হবে না। যখন ক্লক পালস দিব তখন এখানে যে ইনপুটটা থাকবে সেইটা সংরক্ষণ করবে বা আগেরটা মুছে ফেলবে। ঠিক আছে, এইভাবে কাজ করে ফ্লিপ ফ্লপ।
আর রেজিস্টার কি? রেজিস্টার হলো মেমোরির ছোট অংশ, যেটা অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। তাহলে একটা সিকোয়েন্স বোঝো যে কতগুলো ফ্লিপ ফ্লপ হলো যাইয়া ফিলিপ সিকোয়েন্সটা হলো যে ফ্লিপ ফ্লপ হলো একটা ডিজিটাল সার্কিট যেটা 1 বিট সংরক্ষণ করতে পারে। কতগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে রেজিস্টার তৈরি হয়, কতগুলো রেজিস্টার নিয়ে মেমোরি তৈরি হয়। তাহলে এই রেজিস্টার কি? রেজিস্টার হলো যে কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত মেমোরি ডিভাইস। আর যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে ওই রেজিস্টারটা অত বিট ধারণ করতে পারবে। আমার মনে আছে বলছিলাম যে এটা হলো এত বিটের কোড, এত বিটের রেজিস্টার, ঠিক আছে, এইরকম বলতাম না? এইটাই মানে ধরো 8 বিটের রেজিস্টার, তাহলে 8টা ফ্লিপ ফ্লপ থাকবে। 4 বিটের রেজিস্টার, 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। এখন 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। এখন এই রেজিস্টার আবার কয় প্রকার জানো? 4 প্রকার। এটা হলো সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালেল আউট, প্যারালেল ইন, সিরিয়াল আউট, প্যারালেল ইন, প্যারালেল আউট। ঠিক আছে? তাহলে তোমাদের এইরকম এই এই 3টে সম্পর্কে ধারণা নিতে হবে, যাতে করে তোমরা ব্লক ডায়াগ্রাম দিলে বুঝতে পারো যে এটা রেজিস্টার, এটা পিসো রেজিস্টার, এটা সিপো রেজিস্টার, এটা পিপো রেজিস্টার, এগুলো বুঝতে পারো। ঠিক আছে? আমি একটু ব্লক ডায়াগ্রামগুলো দেখি রেজিস্টারের। আমি এখানে ব্লক ডায়াগ্রাম দেখানোর ক্ষেত্রে রেজিস্টার 4 বিটের রেজিস্টার ইউজ করছি। ঠিক আছে? এখন সিরিয়াল ইন, সিরিয়াল আউট রেজিস্টারটা আমরা দেখব। 4টা রেজিস্টার আছে, 4টা ফ্লিপ ফ্লপ আছে। আর রেজিস্টারে ক্লক পালস 4টা ফ্লিপ ফ্লপের জন্য একটাই হবে। ঠিক আছে? একটাই ক্লক পালস। এই ক্লক পালসটা 4টার সাথেই কি ফ্লিপ ফ্লপের সাথে সংযোগ করে দিছি। ঠিক আছে? এইটাকে ক্লক পালস যখন একটাই হয় তাকে বলা হয় সিঙ্ক্রোনাইজ ডিভাইস। ঠিক আছে? এটা হলো সিঙ্ক্রোনাইজ, মানে যতগুলো ফ্লিপ ফ্লপ আছে তার জন্য ক্লক পালস একটাই। তাহলে এটাকে বলে সিঙ্ক্রোনাইজ। তাহলে রেজিস্টার হলো যে সিঙ্ক্রোনাইজ। ঠিক আছে? তাহলে দেখো এখন এই যে ইনপুট একটা দিলাম, প্রথম তো সবগুলো থাকবে কি 0, সবগুলো 0। এখন এই একটা চেঞ্জ করলাম, একটা অন দিলাম, ক্লক পালস দিলাম না, তাহলে কিন্তু সবগুলোই 0 থাকবে। তো এখানে অন দিয়া ক্লক পালস দিয়ে দিলাম একটা, তাহলে এখানে হবে কত? অন। কিন্তু এখানে যে 0টা ছিল সেটা ওইটাই যাবে, এখানে হবে 0। এখানে যে 0টা সেটা এটাই যাবে, এটা হবে কি 0। এইখানে যে 0টা ছিল নতুন করে আরেকটা ক্লক পালস দিছি, 0টা এখানে যাবে, তাহলে এটা হবে 0। তাহলে আউটপুট হবে কি? অন 0 0 0। তাহলে এখন আবার দিলাম অন এখানে। ঠিক আছে? অন দিয়ে আরেকটা ক্লক পালস দিলাম, তাহলে এইটা হবে অন। এখানে যে অনটা আছে এটা এইটাই যাবে। আর এইখানে যে 0টা ছিল এটা এইটাই যাবে, তাহলে এইটার আউটপুট হবে কি? এইটার যে অন ছিল এটা থাকবে, 0টা এখানে যাবে, তাহলে এটার আউটপুট হবে কি? অন অন 0 0। মানে এখন আউটপুট না, স্টোর হবে কি? অন অন 0 0। ঠিক আছে? অন অন 0 0 হলো। তাহলে এখানে এই সংযোগটা, এই যে ইনপুটের যে সংযোগটা সিরিয়াল ইন, আমরা কি শ্রেণীতে দিস না একটার সাথে আর একটা, একটার সাথে আর একটা, এইভাবে দিস না? তাহলে এইটা কি সিরিয়াল ইন, বুঝছো? এখন হলো সিরিয়াল আউট। তো এইরকম করতে করতে আমি ধরো এরপরে আবার 0 দিতে পারি, অনও দিতে পারি। সিরিয়াল ওয়াইজ অন অন দিতে হবে সবসময়, এরকম না। তো 4টা ক্লক পালস দিলে এখানে কি 4টা নতুন জিনিস কি হবে? স্টোর হবে। তারপর যখনই আবার একটা ক্লক পালস দিব তখন কি সে আউট হইতে থাকবে, একটা একটা করে আউট হইতে থাকবে। মানে প্রথম তো এইটা আসলো, তারপরে এইটা আসলো, তারপরে এইটা আসলো। তাহলে এইটা যখন এটা যখন আসলো এইখান থেকে যে এই বিটটা ছিল এটা কি আউট হয়ে গেছে না? ধরো এইরকম চলতে থাকলে ধরো এখানে 4 বিট 4 বিট করে আউট, 1 বিট 1 বিট করে নতুন আসবে। ধরো প্রথম যখন 4টা ক্লক পালস দিব তখন এইটা বের হয়ে যাবে। ঠিক আছে? ধরো ওই যে 4টা আমি স্টোর করলাম, নতুন করে 4টা আমি স্টোর করলাম, তাহলে এইটা বের হয়ে যাবে না? এই প্রথম যেটা ছিল এটা পুরোপুরি বের হয়ে যাবে না, এখান থেকে সিরিয়াল আউটপুট দিয়ে বের হয়ে যাবে। তখন আরেকটা যখন ক্লক পালস দিব তখন এই যে এইটা অন বের হয়ে যাবে। এই যে প্রথম যে অনটা দিয়েছিলাম সেটা এই 4টা ক্লক পালস দিলে এইখানে চলে আসবে। তখন আবার একটা ক্লক পালস দিলে এই অন বের হয়ে যাবে। তখন বের হবে কি? এই অন আর আগের 3টা 0 নিয়ে এইটা বের হয়ে যাবে। বা আবার একটা ক্লক পালস দিলে এইটা বের হয়ে যাবে। মানে 6 নম্বর ক্লক পালস দিলে এইটা বের হয়ে যাবে। 7 নম্বর ক্লক পালস দিলে এরকম বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কি হইতেছে? ধরো আমি একটা একটা করে ক্লক পালস দিতেছি, একটা একটা করে স্টোর হইতেছে, আবার একটা একটা করে বিট বাইরে বের হয়ে যাইতেছে। তাহলে কি হইতেছে? সিরিয়াল ইন, সিরিয়াল আউট। ঠিক আছে? তাহলে এইখানে দেখো ইন সিরিয়ালি হইতেছে ওইভাবে ক্লক পালস 4টার জন্য 4টা আর করতেছি, কিন্তু আউটপুটটা আমি নিতেছি কি প্যারালালে। মানে প্রথম যখন আমি এই যে এইটা 0 0 ছিল তখন একটা অন দিয়ে এখানে ক্লক পালস দিলাম, তাহলে এখানে এইটা স্টোর হয়ে গেল না? এটা
মানে আউটপুটের সাথে সাথেই এইখান থেকে যে জিরো ছিল এটা এখানে দিয়ে দিল, এইখান থেকে যেটা ছিল অনটা এখানে দিয়ে দিল, এখানে জিরো ছিল এটা দিয়ে দিল, এটা জিরো ছিল এটা দিয়ে দিল, ঠিক আছে। পরবর্তী আবার ক্লক পালস দিলাম, এখান থেকে অন দিয়ে দিল, জিরো দিয়ে দিল, জিরো দিয়ে দিল, মানে আউটপুটটা হইতেছে প্যারালালে। এটাকে বলা হয় কি সিপো। এখন দেখো পিসোতে কি আমি ইনপুটটা দিতেছি প্যারালালে, মানে আমি সবগুলো ইনপুট এখানে চাইলে অন অন জিরো অন একসাথে দিয়ে একটা ক্লক পালস দিলেই সবগুলো কি স্টোর হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বের হবে সে সিরিয়ালি, ঠিক আছে, বের হবে সিরিয়ালি। তারপর আবার লিখবো, তারপর আর একটা ক্লক পালস দিবে, এখানে কিন্তু একটা বের হবে, ঠিক আছে, এইরকম। তাহলে এইটা দেখো পিপোতে কি প্যারালালি আমি ইনপুট দিতেছি, একটা ক্লক পালস দিলাম সবগুলো স্টোর হয়ে গেল, আর একটা ইনপুট নিয়ে আসলাম, আর একটা ক্লক পালস দিলাম সবগুলো একসাথে বের হয়ে গেল, একটা বের হইলো না। তাহলে এটা কি প্যারালাল ইন প্যারালাল আউট, এটাকে বলা হয় পিপো, ঠিক আছে। তাহলে আমরা যদি 4 বিটের যে রেজিস্টার নিলাম সেটা কতটা ক্যারেক্টার সে সংরক্ষণ প্রকাশ করতে পারে বা স্টোর করতে পারে, 2n, মানে 2^4, এর মানে কত 16টা। যদি আমি 6 বিটের নিই তাহলে 64টা, 8 বিটের নিই, 6 বিটের তো রেজিস্টার সাধারণত 4-এর গুণিতক, যদি 8 বিটের নিই তাহলে কত 256টা এরকম, ঠিক আছে। 16 বিটের নিই তাহলে অতটি সংরক্ষণ করতে পারে, এটা তোমরা আগেও শিখছো। এই অধ্যায়ের লাস্ট টপিকসে আমরা চলে আসছি, সেটা হলো কাউন্টার হলো এমন একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুটের ক্লক পালসের সংখ্যা গুনতে পারে বা পালসের সংখ্যা গুনতে পারে, ঠিক আছে। এই আর মানে কি আমরা এখানে এই যে এটাই ধরো এটা যদি কাউন্টার হইতো তাহলে সে বলতে পারতো যে আমাকে এতবার ক্লক পালস দেওয়া হয়েছে, এতবার স্টোর করা হয়েছে, ঠিক আছে, আমার মধ্যে ডাটা স্টোর করা হয়েছে এতবার, ঠিক আছে। বা তুমি যদি কাউন্টার চিন্তা করো, কাউন্টার কি গুনতে পারে, আমরা অনেক সময় চেক করে ঢুকাই না যে এই একজন গেল, দুইজন গেল, তিনজন গেল, এই কাজটাই করে কি কাউন্টার, ঠিক আছে। কাউন্টার কাউন্ট করতে পারে, ঠিক আছে, ক্লক পালস কাউন্ট করতে পারে। তাহলে n বিটের একটা কাউন্টার কত পর্যন্ত গুনতে পারে, 0 থেকে 2n-1 পর্যন্ত ক্লক পালস গুনতে পারে। তাহলে প্রথমে যে একটা ক্লক পালস 0 আর 2n-1, তাহলে টোটাল 2n পর্যন্ত পালস সে গুনতে পারে বা ধাপ সে গুনতে পারে। এটাকে বলা হয় কাউন্টার মোড, মানে একটা প্রথম ধাপ থেকে শুরু করে আবার ওই ধাপে ফিরে আসতে যতগুলো ধাপ প্রয়োজন হয় ওইটাই হলো কাউন্টারের মোড। যারা n বিটে কাউন্টার মোড কত, 2n। তো কাউন্টারের একটা ব্লক ডায়াগ্রাম আমাদের দেওয়া আছে। এখন তোমাদের প্রশ্ন হলো স্যার সিকোয়েন্সিয়াল বললেন কেন? দেখো আমরা যখন রেজিস্টারটা নিয়েছি তখন ইনপুট দেওয়ার সময় কিন্তু আমি কোনো সিকোয়েন্স রাখি নাই, যেমন অন ইনপুট গেল, তারপর জিরো ইনপুট গেল, ঠিক আছে। তারপর আমরা চাইলে অনের পর অন দিতে পারি, অনের পর জিরো দিতে পারি। আমাদের যে কাউন্টারের যে বিষয়টা হয় সেটা হলো যে এই 4টা যে ফ্লিপ ফ্লপ থাকে, ধরো 4 বিটের কাউন্টার, 4টা ফ্লিপ ফ্লপ আছে, এখানে কি সিকোয়েন্সটা বজায় থাকে, মানে এমন হয় যে আমরা বাইনারির প্রথম 0-র 4 বিটের দশমিকটা পাই, তারপর অনের 4 বিটের দশমিকটা পাই, তারপর 2-এর পাই, এইরকম, মানে এটা হলে এলএসবি, এটা হলো কি এমএসবি, ঠিক আছে। এইভাবে পাই। মানে এটা কিভাবে তৈরি করে দেখো, করে কি ফ্লিপ ফ্লপের ইনপুট তো এই দেওয়া আছে, আউটপুট যেটা স্টোর করে সেটাই, এর কমপ্লিমেন্টটা এখানে দেখাইছি। মূলত এই ইনপুট এই ফ্লিপ ফ্লপের আউটপুট, এই হলো ক্লক পালস, ঠিক আছে। এখানে ক্লক পালস কিন্তু সবার ক্ষেত্রে এক না, মানে এই ক্লক পালসটা প্রথমটার জন্য এই প্রথমটার আউটপুটটা যদি চেঞ্জ হয়, অন থেকে 0 হয় তখন এইখানে একটা ক্লক পালস যাবে, যদি সেম হয় তাহলে ক্লক পালস যাবে না, ঠিক আছে। এখানে যদি অন থেকে 0 হয় তাহলে ক্লক পালস যাবে। এই আউটপুটটা এখানে আসছিল অন, এখন যাইতেছে 0, তখন ক্লক পালস যাবে। এছাড়া কিন্তু ক্লক পালস যাবে না। এখানে ছিল অন, তারপর যাইতেছে 0, তখন ক্লক পালস যাবে, এছাড়া যাবে না। তাহলে একটার আউটপুট আর একটার জন্য কি ক্লক পালস হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, কাউন্টারের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপে। আর সেই স্টোর করবে কিভাবে, ইনপুটটা আসবে কিভাবে, ধরো এখানে অন আছে, তাহলে এর কমপ্লিমেন্ট কত 0, তাহলে পরের বার সে 0 ইনপুট দিবে। আবার এখানে 0 আছে, এর কমপ্লিমেন্ট অন, পরের বার সে কত ইনপুট দেবে, অন ইনপুট দেবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, ক্লক পালস যদি না যায় তাহলে কিন্তু নতুন কিছু সে স্টোর করবে না। তাহলে দেখো প্রথমে থাকবে কি 0 0 0 0, সবগুলো এই যে আউটপুট দিতে আছে 0 0 0 0 দিছে। এখন কি করলো, একটা ক্লক পালস গেল, তাহলে এখানে যখন 0 ছিল এখানে ছিল অন, তাহলে এবার কি নতুন করে অন আসছে না, অন, তাহলে অন, ঠিক আছে, অন, এখানে অন স্টোর হলো অন,
অন স্টোর হয়েছে, কারণ এখানে এটা ক্লক পালস পাইছে। কিন্তু এইটা দেখো জিরো ছিল, এখানে জিরো ছিল না, জিরো সরে তো এই পাশে গেছে, তাহলে আগেও জিরো ছিল, এখনও জিরো গেছে, তাহলে ক্লক পালস পাইছে। ও কি ক্লক পালস পাইছে? জিরো থেকে জিরো গেছে, জিরো থেকে জিরো গেছে, ক্লক পালস পায় নাই, তাহলে ওরা হবে কি সব জিরো জিরো জিরো। ঠিক আছে, এখন দেখো আর একটা ক্লক পালস গেল, আর একটা ক্লক পালস গেলে এখানে ছিল, এখানে তো ক্লক পালস পাইছে, এখানে অন ছিল, তাহলে এখানে আছে জিরো, তাহলে জিরো স্টোর হবে। এখন দেখো এখানে ছিল কত জিরো, এবার আর যাইতেছে কত অন, তাহলে এটা ক্লক পালস পাইছে না, ক্লক পালস পাইলে এখানে ছিল কত জিরো আগে, আর এই পাশে ছিল অন, তাহলে এখন কি ইনপুট হিসেবে অন আসবে, অন সে স্টোর করবে, অন সে স্টোর করলো। ঠিক আছে, এরপর আবার সরে গেল কি এখানে জিরো থেকে জিরো, ও ক্লক পালস পায় না জিরো, ও ক্লক পালস পায় না জিরো, তাহলে এইভাবে করতে 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 সবগুলো অন 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 হয়ে যাবে শেষ পর্যন্ত, বুঝছো? তাহলে এইটা কি এলএসবি, আর এইখানে এইটা এমএসবি। তাহলে তুমি কাউন্টারটা বুঝছো কীভাবে গুনতে পারে? আশা করি বুঝছো। ঠিক আছে, আর এইটা কি, এইটা কিন্তু অ্যাসিঙ্ক্রোনাইজ, কারণ এখানে একটার ফ্লিপ ফ্লপের আউটপুট আর একটার জন্য ক্লক পালস হিসেবে কাজ করতেছে। আর সিঙ্ক্রোনাইজ আমরা দেখছি কি শুধু একটা ক্লক পালসই সবগুলোর সাথে যুক্ত করে দিছিল। তাহলে বিষয়টা তো বুঝতে পারছো ঠিক না? সিঙ্ক্রোনাইজ অ্যাসিঙ্ক্রোনাইজ বুঝতে পারছো মনে হয়। ক্লক পালস যদি একটাই থাকে তাহলে সেটা সিঙ্ক্রোনাইজ, সবগুলো ফ্লিপ ফ্লপের জন্য একটা, আর যদি একটার ইনপুট আর একটার ক্লক পালস হিসেবে কাজ করে তাহলে সেটা হলো অ্যাসিঙ্ক্রোনাইজ ডিভাইস। তাহলে দেখো এইগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। একটি ডিকোডারে আউটপুট 64 পেতে হলে ইনপুটে কত দিতে হবে? 6, 2^6 কত 64, এইটা কত? এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? ইনপুট 2^n হলে আউটপুট n। এ বি সি ডি এ ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত হবে? এটা 4টা বিট, তাহলে 2^4 সংখ্যক কী হবে? আউটপুট হবে। 0 থেকে 31 গণনা করার জন্য রিপল কাউন্টারে কতটি ফ্লিপ ফ্লপ লাগে? তাহলে 2^n-1 হলে 31 প্লাস হবে কি 1, তাহলে 32টা জেলের জন্য 5টা ফ্লিপ, 2^5 মানে 32, তাহলে 5 বিটের কাউন্টার লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের কাজ মোটামুটি শেষ, বুঝছো? তাহলে আমরা একটা কাজ করে আমরা বোর্ডের কিছু প্রশ্ন দেখি, যে আমরা যে এই চ্যাপ্টারে এত কিছু পড়লাম আসলে আমাদের লাভ হচ্ছে কিনা, কিছু বোর্ডের প্রশ্ন দেখি। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্ন। সেটা হলো যে বলছে যে ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি, আইসিটি বিষয়ে এসে যতক্ষণে এত 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 নম্বর পেয়েছে। ইউনিভার্সাল গেট কি? যে গেট দ্বারা সকল মৌলিক সকল লজিক গেট বা ফাংশনকে বাস্তবায়ন করা যায়, সেটা কি ইউনিভার্সাল গেট? নর ন্যান্ড, এটা তো পারবা। 17-এর পরে সংখ্যাটি 20 ব্যাখ্যা করো। তাহলে 18 নাই, মানে 8 নাই, 8 নাই কোন সংখ্যায়? 7 পর্যন্ত অঙ্ক আছে, 8 নাই অক্টালে, তাহলে এইটা তোমরা ব্যাখ্যা করতে পারবা না। যে এখানে অঙ্ক আছে 0 থেকে 7 পর্যন্ত অক্টাল নাম্বার, এটা একটা তোমরা চাইলে এটা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। 17 লেখা অক্টালে নিয়ে 17-র সাথে 1 যোগ দেবা, দেখবা যে আসবে 20। ঠিক আছে, কোন সংখ্যা পদ্ধতি সেটা তাহলে বের করতে পারবা, ব্যাখ্যা করতে পারবা। তাহলে উদ্দীপকে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে ইংরেজিতে সে নাম্বার যেটা পাইছে সেটা কিতে আছে? ইংরেজিতে আছে অক্টালে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল তো যাওয়া একেবারে সহজ। প্রথমে অক্টালের বাইনারি রূপ দেখবা, তিনটে বিটের, তারপর চারটা বিটের জন্য হেক্সাডেসিমেল লিখে দেবে, এটা তো পারবা। উদ্দীপকে ইমনের 3টি বিষয়ে মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে? তাহলে প্রত্যেকটারে করতে হবে কি, এইটা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে। তারপর কি এইখানে কি করতে হবে? এইখানে এইটা অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে, ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে, তারপর সবগুলোকে কি যোগ করে দিতে হবে। তোমরা তো ক্যালকুলেটর সাহায্য করতে পারবা। তোমরা করবা কি, প্রত্যেকটারে বা এইখান থেকে বাইনারিতে নিয়ে যাবে, এটাকে বাইনারিতে নিয়ে যাবে, এটাকে বাইনারিতে নিয়ে যাবা, তারপর বাইনারির যোগ, সবগুলো বাইনারিতে যোগ করে দেবে, শেষ। ঠিক আছে, তাহলে এইটা দেখো ঢাকা বোর্ড 2024-এর এইটা দেখো, এখানে বলছে কি একটা লজিক ফাংশন দিয়ে দিয়েছে, বলছে কি এস কি একটা কোড, যার নাম হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা সম্ভব, ব্যাখ্যা করো। যায় টুস কমপ্লিমেন্টের সাহায্যে করা যায়, এটা ব্যাখ্যা করে দিবা। উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনের সত্যক সারণী তৈরি করা, এটা ট্রুথ টেবিল তৈরি করতে বলছে, পারবা। ইনপুট কি হবে? এ বি আর কি সি, আউটপুটগুলো তো প্রথম করবা, তারপর এ বি সি করার পর কী নিবা? এবার বিবার, তারপর এ প্লাস বি বের করবা, এ প্লাস বি বের করার পর এবার প্লাস সি, তারপরে পরেরটা হবে কি ওয়াই।
ওয়াইকে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সরলীকরণ করে বাস্তবায়ন করে। তাহলে এটাকে সরলীকরণ করবা সূত্র অনুযায়ী, তারপর কি তারে বাস্তবায়ন করে দেবা, সার্কিট আঁকবা, শেষ। এখন এইটা দেখো, এইটা দুইটা, একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে। কোড কি কম্পিউটার বোঝার মতো করে যে আমাদের ডেসিমেল বা আমাদের সচরাচর যেটা ব্যবহার করি সাধারণ ভাষায়, সেটা যে কম্পিউটারে বোঝার মতো করে তৈরি করা হয়, সেটা একটু কোড। তাহলে এটা কি 11 + 1 100 হতে পারে, ব্যাখ্যা করো। এটা দেখো, একটা 11-র পর 1 দিলে 100 হয়ে যেতেছে, মানে কি 12 হইতে পারতেছে না, মানে কি 2 নাই, কোনো একটা সংখ্যা পদ্ধতিতে 2 নাই, সেটা কি বাইনারি। তাহলে কি এটা তুমি ব্যাখ্যা করতে পারবে না যে বাইনারিতে 0 আর 1 শুধু প্রতীক, এভাবে। আবার ক্যালকুলেটারে তুমি দেখবা যে +1 দিয়ে দেখবা যে 11-র বাইনারিতে নিয়ে 11-র পর +1 দেবে, দেখবা যে 100 দেখাবে। ঠিক আছে, পি ও কিউ এর মানকে দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এই অক্টাল থেকে দশমিকে যাবা, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাবা, অক্টাল থেকে ডেসিমেলে পারবা। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করা যায়, গাণিতিকভাবে বিশ্লেষণ করা যায়, সেটা কি টুস কমপ্লিমেন্ট। পি তো প্লাস আছে, ঠিক আছে, তাহলে 36-এর বাইনারি নিবা, অক্টালের 36-এর বাইনারি নিবা। আবার কিউ হেক্সাডেসিমালের এই যে টোয়াইজ এফের বাইনারি নিবা। বাইনারি নেওয়ার পর তার করবা কি টুস কমপ্লিমেন্ট, তাহলে কি হবে, মাইনাস কিউ চলে আসবে না, তারপর ওই দুইটাকে যোগ করে দিবা। মানে এইটার বাইনারি তো স্বাভাবিক নিয়মে হবে, এইটার প্রথমে কিউর বাইনারি হবে, তারপর ওই যে +1 দিবা, ঠিক আছে, প্লাস অন আর কি, এই যে অনস কমপ্লিমেন্ট করে +1 দিবা, তাহলে টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। টুস কমপ্লিমেন্ট মানেই কি মাইনাস কিউ, তারপর ওই পি আর মাইনাস কিউ যোগ করবে, এগুলো করাইছি, ঠিক আছে, তাহলে এটা পারবা। এখন দেখো এইটা সত্যক সরণে কি বলতে পারবা, এ এ প্লাস এ এ ব্যাখ্যা করো, এই সরলীকরণ করে দেবা, লেফট হ্যান্ড সাইড থেকে সরলীকরণ করবা বুলিয়ান অ্যালজেব্রার সাথে এর ডিস্ট্রিবিউশন ল এ ইন্টু এ অ্যান্ড এ প্লাস এ অ্যান্ড এ, তারপর কি আইডেন্টিটি ল অনুসারে এ প্লাস এ হয়ে যাবে, হ্যাঁ, তারপর সেটা আবার আইডেন্টিটি ল অনুসারে এ হয়ে যাবে, তাহলে ব্যাখ্যা করতে পারবা। মানে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে তুমি সরলীকরণ করে দেখাবা যে বাম পাশ ডান পাশ সেম হয়। কে এর মান লেখো এবং সরল করো, কে এর মান লেখো এবং সরল করো, তাহলে এইখান থেকে তোমার কি এই আউটপুটের জন্য মিন টার্মগুলো বের করে তাকে সরলীকরণ করতে হবে, ঠিক আছে, কে আউটপুটের জন্য মিন টার্মগুলো বের করে ফাংশন বানাবা, তার সরলীকরণ করা লাগবে। তারপরে এক্সঅর এর সমতুল্য নির্দেশিত গেটটি দিয়ে এক্সঅর এর সমতুল্য সার্কিট বাস্তবায়ন করতে আমরা করছি না। এটা কি গেট, এটা হলো নর গেট, নর গেট দিয়ে আমরা এক্সঅর গেট তৈরি করছি, ঠিক আছে, এটা করতে বলছে। তাহলে দেখো এখানে দেখো সেটা বলছে কি ডিকোডার কি পারবা, ডিকোডার কি এনকোডারের বিপরীত। বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয়, ব্যাখ্যা করো। এক নয়, কারণ বাইনারি যোগে হলো সংখ্যার যোগ আর বুলিয়ান যোগ হলো লজিকের যোগ, ঠিক আছে, মানে অর, লজিকের অর হয়। আর এফ এর সরলীকৃত মান নির্ণয় করো, তাহলে এফ এর এক্সপ্রেশন বের করতে পারবা, সার্কিট দেওয়া আছে, এখান থেকে এক্সপ্রেশন বের করবা, মানে ফাংশনটা বের করবা, তার সরলীকরণ করাইছি এই টাইপের অঙ্ক। এক্স এর মান শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তবায়ন করো, তাহলে এক্স এরও কি ফাংশনটা বের করবা, তারপর ওরে ওই যে ডাবল কমপ্লিমেন্ট, তারপর হইলে ডি মর্গানের সাহায্যে নর গেটের মতো করে সাজাবা, তারপর সার্কিট আঁকবা। তাহলে এখন দেখো এখানে অ্যাস্কি কোড কি, এইটা যোগ সম্ভব কিনা, 10 + 10 = 100 সম্ভব কিনা, এটা দেখবা যে ওটা সম্ভব, ঠিক আছে। তারপর উদ্দীপকের যোগফল বাইনারিতে প্রকাশ করো, বাইনারিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে। এই যোগটা তো এই বাইনারির যোগ, ঠিক আছে, বাইনারিতে এই 2 + 2 4, 4-এর বাইনারি 100, ঠিক আছে। এগুলো তো দেখো ব্যাখ্যা করতে পারবা সম্ভবত, না পারলে একটু রিডিং পড়ে দেখলো সব বুঝবে এখন থেকে। এই যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলছে, তাহলে কি আমাদের 1 আর 3 যোগ করে এটাকে বাইনারিতে প্রকাশ করে দিব। তাহলে তুমি একসাথে বাইনারিতে নিয়ে যেতে পারো, এটাকে বাইনারিতে নিয়ে যাও, এটাকে বাইনারিতে নিয়ে যাও, তারপর যোগফলটা এমনিতেই বাইনারিতে আসবে। এই দুইটা দেখো, এই দুইটার 2 আর 3-এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করো, টুস কমপ্লিমেন্ট। তাহলে 65-র বাইনারিতে নিবা, আর এইটার প্রথমে বাইনারিতে নিয়ে অনস কমপ্লিমেন্ট করবা, তারপর +1 দিয়ে টুস কমপ্লিমেন্ট করবা, তারপর এই দুইটা যোগ করে দিবা, ঠিক আছে, তাহলে মানের পার্থক্য বের হয়ে যাবে, মানে যোগের সাহায্যে বিয়োগ, ঠিক আছে। তারপরে এইটা দেখো, এটা যশোর বোর্ড 2024,
কাউন্টার কি বলতে পারবা? কাউন্টার কি গণনা করতে পারে? সিকোয়েন্সিয়াল সার্কিট। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তর করো। ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে ইহা মৌলিক গেটে রূপান্তর করো। কী হয়? নট গেট হয়। ন্যান্ড গেট নর গেটে ইনপুট যদি একই হয় তাহলে সেটা নট গেট হয়ে যায়, আমরা দেখছিলাম। ঠিক আছে, এটা ব্যাখ্যা করবা আইকে টেক্কা সরলীকরণ দেখায়। তাহলে এই যে 1 নংয়ের এই যে দৃশ্যকল্প একে সরলীকরণ করতে বলছে, এটা সরলীকরণ করবা শুধু। এটা সরলীকরণ তো আমরা করছি। এই পি কিউ আর আরও 2বার রিপিট হবে, মানে এইটার সাথে পিকিউ আর হবে, এইটার সাথে পিকিউ আর, এইটার সাথে পিকিউ আর, তো করছি। ঠিক আছে, এখানে দেখো 2-এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তাহলে প্রথমে এক্সপ্রেশন বের করবা এই লজিক গেট থেকে, সেটা ন্যান্ড গেটের জন্য মডিফাই করবা, সরলীকরণ করবা, তারপর সার্কিট একটা দেবা। তাহলে এইখানে দেখো এনকোডার কি বলতে পারবা? অন প্লাস এ ইকুয়াল টু অন ব্যাখ্যা করো। ওই যে ইনমিউলেটেড ল, ওই যে বাইনারি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে এটা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, এই যে 0 আর অন বসাবা। ঠিক আছে, তারপর বাইনারি যোগ, বাইনারি কি বুলিয়ান অ্যালজেব্রার যোগ, মানে লজিকের অর। আর এই দেখো চিত্র 1 আর 2 সমন্বিত সার্কিট বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। তাহলে কি এটা হাফ অ্যাডারের সার্কিটটাকে দেখাবে এই দুইটার সাহায্যে, এটা দেখাইছি। 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো, বা এই যে এটি যে বাইনারি যোগের সার্কিটকে প্রতিনিধিত্ব করে। তুমি চাইলে ট্রুথ টেবিল থেকে শুরু করতে পারো, বাইনারি যোগের ট্রুথ টেবিল একটা, তারপর এক্সপ্রেশন দিয়া দেখাই দিবা যে সার্কিটটা। ঠিক আছে, হাফ অ্যাডারের। তাহলে এটা হয়ে গেছে এটা। তারপর কি 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 এর সার্কিট বিশ্লেষণ করো। তাহলে এই যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডারের যে সার্কিটটা দেখাইলাম ব্লক ডায়াগ্রাম, ওইটা আঁকতে হবে। ঠিক আছে, মানে এইটা দেখো বরিশাল বোর্ডের প্রশ্ন। ভিত্তি কি? ভিত্তি হলো সংখ্যা পদ্ধতির বেস কয়টা অঙ্ক আছে ওইটাই হলো ভিত্তি। ঠিক আছে, 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নে কতটি নর গেট প্রয়োজন হবে? নর গেট কয়টা লাগবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, নর গেট লাগবে 2টা। একটা হবে এই পর্যন্ত, আর একটা হলো নট গেট একই ইনপুট দিয়ে। ঠিক আছে, তাহলে কি 2টা লাগবে। এটা সরলীকরণ কইরা দেখাই দিবা, আঁকিয়ে দিবা। এই যে 4 ইনপুট বিশিষ্ট চিত্র 1-এর আউটপুট সত্যক সারণী তৈরি করে, এটার এক্সপ্রেশন বের করে সত্যক সারণী তৈরি করে দেবা। যদি চাও একটু সরলীকরণ করে নিতে পারো, যদি দরকার নাইলে ওই এক অবস্থায় দিয়ে দিতে পারো, ওই অবস্থায় সমস্যা নেই, তাহলে একটু বড় হবে সত্যক সারণী। চিত্র 2-এর গেট দ্বারা চিত্র 1 হতে প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। তাহলে এই যে যেখানে এক্সপ্রেশন পাবা সেইটা, এটা কি গেট? নর গেট। নর গেটের সাহায্যে বাস্তবায়ন করবা। তাহলে দেখো এইখানে কি বলা হয়েছে, EBCDIC পুনর্ব্যাক বা এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমালগুলো লিখে দেবে। ঠিক আছে, এই দেখো এইটাকে 11 সম্ভব ব্যাখ্যা করে। দেখো 9 এটা যোগ করলে 9 একটা সংখ্যা পদ্ধতিতে নাই, 8ও নাই, 8ও নাই। সেটা কোনটা? অক্টাল দিয়ে ব্যাখ্যা করে দিবা। চিত্র 2-কে কী ধরনের গেট বলা হয়? চিত্র 2 হলো সার্বজনীন গেট। ঠিক আছে, এটা কি? নর গেট। ঠিক আছে, শুধু চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট, হ্যাঁ এই যে এক্স নর গেটকে তুমি ন্যান্ড গেট দিয়া বাস্তবায়ন করাইছি। এখন দেখো 2-এর পরিপূরক কি? 2's পরিপূরক বুঝাইছি। রেজিস্টার মেমরি 1 নয়, ব্যাখ্যা করে 1 নয়, কারণ রেজিস্টার হলো অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত, মেমরি হলো অনেকগুলো রেজিস্টার দিয়ে গঠিত। এখানে ব্যাখ্যা করে দিবে। উপরে উদ্দীপকের ব্লক চিত্র 1-এর আলোকে উল্লিখিত কাউন্টারের চিত্র সহ বর্ণনা করো। এটার বর্ণনা দিতে পারবো, এখন তো তোমরা বুঝো। ঠিক আছে, উদ্দীপকের ব্লক চিত্র 2-এর বর্তনীতে সত্যক সারণীয় সমীকরণ বিশ্লেষণ করো। তাহলে এই যে ফুল অ্যাডারের, একটা ফুল অ্যাডারের সত্যক সারণীয় সমীকরণ দেখাই দিবা। এখন দেখো এইটা রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হয়েছে পূর্ণ অংশ সংখ্যা পদ্ধতির পূর্ণ অংশ ভগ্নাংশের মধ্যে যে পৃথক করার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয়। ন্যান্ড গেট দিয়ে অর গেট তৈরি করতে পারবা কিনা ব্যাখ্যা করতে পারবো না, পারবা। তারপর কি তিনটা অর গেট তৈরি করতে 3টে ন্যান্ড গেট লাগে, ব্যাখ্যা করতে পারবা। পি এর মান এত হলে এন এর মান নির্ণয় করো, ভিত্তিটা বের করতে হবে। তাহলে তুমি করবা কি, এইটাকে এই যে এন ভিত্তি ধরে 2 × 10⁻0 0 × 10⁻1 × 10⁻² এইটার সমান হবে কত? 66। সেখান থেকে এন এর মান বের করে ফেলবা। ট্রুস পরিপূরক দিয়ে এইটা বিয়োগ করতে পারবা। পি এরও ট্রুস পরিপূরক লাগবে, কিউ এরও ট্রুস পরিপূরক লাগবে, তারপর যোগ করে দিবা। দেখো এইটা ব্লুটুথ কি? রাউটার চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো। এটা তোমরা কি আগের চ্যাপ্টারের অঙ্ক, তো অধ্যায় 2-এর। ঠিক আছে,
আর এখন দেখো n ইকুয়াল টু 2 হলে গঠিত ডিভাইসটি বর্ণনা করো, সেটা কি হবে? 2 টু দি পাওয়ার n ইনপুট আউটপুট, এটা হলো কি এনকোডার। আর ইনপুটকে আউটপুট হিসেবে ধরতে বলছে, তাহলে হিসেবে সেটা ডিকোডার। এটার কি করতে বলছে? এটা নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। ডিকোডারে নর গেট দিয়ে বাস্তবায়ন করে দেবা, ওই যে শতক সারণী লেখা তারপরে এক্সপ্রেশন বের করে সেটাকে নর গেটের জন্য সরলীকরণ করে আটকে দেবা, ঠিক আছে। রেজিস্টার কি পারবা? সত্যক সারণীর সাহায্যে ডি মর্গান উপপাদ্য প্রমাণ করো, পারবা। সত্যক সারণী আঁকবা, তারপর ডি মর্গান উপপাদ্য প্রমাণ করে দিবা। তারপর কি আর কি ডি মর্গানের সত্যক সারণী নিয়ে আসবে, সমস্যা নাই। এর সত্যক সারণী অঙ্কন করো, তারপরে যে মিন টার্ম বের করে থাকবে, এর সত্যক সারণী অঙ্কন করো। এই দৃশ্যকল্প একের সরলীকৃত করে সত্যক সারণী বের করবা, বা সরলীকৃত যদি না করতে পারো ডাইরেক্ট এখান থেকে সত্যক সারণী বের করা যায়। একটু বেশি টার্ম লেখা লাগে। যে গেট নির্দেশ করে, তাহলে এইটা যে গেট নির্দেশ করে সেটি দিয়ে দৃশ্যকল্প একের সরলীকৃত সমীকরণ বাস্তবায়ন করা সম্ভব। এটা কোন গেট নির্দেশ করে দেখো, এটা অন হইতো যদি এটা সার্বজনীন গেটই তো নির্দেশ করবে, ঠিক আছে, যেহেতু এইটা বাস্তবায়ন করব একটা গেট দিয়েই, তাহলে এটা অন হইতো আর এটা জিরো হইতো কোনটায়? নর গেটে, অর গেটে। তাহলে এইটা কোনটা? নর গেট দিয়ে এটাকে বাস্তবায়ন করতে বলছে, পারবা। কাউন্টার কি? এটা কি টু টু দি পাওয়ার ইনপুট, এটা কি কাউন্টারের ব্যাখ্যা করে এনকোডার ব্যাখ্যা করতে বলছে। এটা সরলীকৃত করে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। চিত্র 2 সম্পূর্ণ এলে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার যে বাস্তবায়ন সেটা দেখাইতে বলছে। তাহলে এগুলো তোমরা সবই পারবা। বুলিয়ান দীর্ঘক কি? জিরো আর অন, যা হলে যে চেঞ্জ হয় না। বুলিয়ান চলক হলে যেটার মান জিরো আর অন দুইটাই হতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা সবই পারবা, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট তাহলে আমরা দেখলাম কি, ওই যে সার্বজনীন গেট দিয়ে অন্য গেটের রূপান্তর, ঠিক আছে, নর গেট ন্যান্ড গেটের দিয়ে। তারপর হলো যে টুস কমপ্লিমেন্ট। তারপর আমরা দেখলাম যে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপর সংখ্যা, বিভিন্ন সংখ্যা পদ্ধতির একটা থেকে আর একটা রূপান্তর, এগুলো, ঠিক আছে। আশা করি তোমরা এখন এই চ্যাপ্টার পারবা। এরপর কোন চ্যাপ্টার করাবো বললো?